একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা গত ক্লাসে রাসায়নিক সাম্যাবস্থা করছিলাম। আজকে অ্যামোনিয়া প্রস্তুতির শিল্প উৎপাদন পদ্ধতি, এটা একটা 5 নম্বরের কোশ্চেন থাকে। 5 নম্বরের কোশ্চেন কি এখন তো আর 5 নম্বরের কোশ্চেন পড়া বন্ধ হয়ে গেছে, পাট পাট করে দেবে। প্রথমে দেখো N2G প্লাস 3H2G 2NH3G। পরীক্ষায় তো 5 নম্বরের কোশ্চেন থাকলে 5টা পয়েন্ট লিখতে হবে, ছোট ছোট, একদম ছোট ছোট পয়েন্ট। কিরকম পয়েন্ট না, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে তোমাকে এইভাবে লিখতে হবে। দেখো, এক হচ্ছে তাপের প্রভাব। ভালো করে তোমরা বলো তো, তাপ প্রয়োগ করলে সম্মুখী বিক্রিয়া হবে না পশ্চাৎমুখী বিক্রিয়া হবে? বলো, তাপ প্রয়োগ করলে সম্মুখী বিক্রিয়া হবে। এই হচ্ছে পড়াশোনার নমুনা। হ্যাঁ, তাপ প্রয়োগ করলে সামনে, এটা তো প্লাস তাপ আছে, তাহলে সম্মুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদক হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া কি তাপ শোষক। তো তাহলে তাপ প্রয়োগ করলে এটা সিস্টেমের উপর বাড়তি তাপ না ঘাটতি তাপ? তাহলে সিস্টেম তাপ কি করতে যাবে, কোন দিকে যাবে? তাহলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে না কমবে? তাহলে কোনোভাবেই এই অ্যামোনিয়া শিল্প উৎপাদনের সময় তাপ হচ্ছে প্রয়োগ করা যাবে না, তাপ প্রয়োগ করা যাবে না। তাহলে আমি শুধু লিখব তাপের প্রভাব। তাহলে কি করবো, অ্যামোনিয়ার উৎপাদন বাড়াতে গেলে তাপের উৎপাদন বাড়াবো না কমাবো? বা তাপ প্রয়োগ করবো না কমাবো? তাপ প্রয়োগ করলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে বটে, কিন্তু এমন ধীরে ধীরে হয় যে পরীক্ষণীয় ব্যবস্থা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা। মানে তাপ যদি হ্রাস করি তাহলে অ্যামোনিয়ার যে উৎপাদন এটা বাড়বে, কিন্তু এত ধীরে ধীরে ঘটে যে শিল্পক্ষেত্রে অচল অবস্থা সৃষ্টি হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যামোনিয়ার উৎপাদন সন্তোষজনক হয়, অ্যামোনিয়ার উৎপাদন সন্তোষজনক হয়। সেই জন্য হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির অপটিমাম টেম্পারেচার 550 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। 2 নম্বর, এবার বলতো চাপের প্রভাব। চাপের প্রভাব যেটা আমি বলি, ধরো দেখি, চাপ বাড়ালে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে না, চাপ কমলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে? চাপ কথাবার্তা একদম বলিস না, পড়াশোনা একদম করবি। সম্মুখী বিক্রিয়ালে অণুর সংখ্যা কত থেকে কত হচ্ছে? তাহলে চাপ কমে যাচ্ছে। তো তাহলে চাপ কমালে কি আরো তো কমে যাবে। তাহলে এই বিক্রিয়ার পর চাপ বাড়াবো না কমাবো? বাড়লে এটা বাড়তি না ঘাটতি? তাহলে সে কি করতে চাইবে? তাহলে কোন দিকে গেলে কমবে? তাহলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে 200 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়ার উৎপাদন সন্তোষজনক হয়। তাই এই বিক্রিয়ার অপটিমাম টেম্পারেচার হচ্ছে কত? 200 অ্যাটমোস্ফিয়ার। 3 নম্বর হচ্ছে লৌহ চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়ার গতি ত্বরান্বিত হয়, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন বাড়তে থাকে। এফি চূর্ণ অনুঘটক। 4 নম্বর হচ্ছে মলিবডিনাম বা K2O যুক্ত Al2O3। এটাকে উদ্দীপক হিসাবে ব্যবহার করলে লৌহচূর্ণ অনুঘটকের রাসায়নিক সক্রিয়তা আরও বেড়ে যায়, ফলে বিক্রিয়ার গতি ত্বরান্বিত হয়ে অ্যামোনিয়ার উৎপাদন বাড়তে থাকে। 5, নাইট্রোজেন ও হাইড্রোজেনকে 1:3 অনুপাতে মেশাতে হবে, তবে বিক্রিয়ার গতি সন্তোষজনক হবে। অনুপাতে মেশাতে হবে। এই হচ্ছে 5টা পয়েন্ট, 5 নাম্বার। তাহলে প্রথম কি লিখব, তাপ প্রয়োগ করলে সম্মুখী বিক্রিয়ার উৎপাদন কমে যাবে, হ্রাস করলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যামোনিয়ার উৎপাদন সন্তোষজনক। তাই এই বিক্রিয়ার অপটিমাম টেম্পারেচার 550 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ প্রয়োগ করলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়ে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে 200 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়ার উৎপাদন সন্তোষজনক হয়। তাই এই বিক্রিয়ার অপটিমাম প্রেসার হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 atm। লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে
বিক্রিয়ার গতি ত্বরান্বিত হয়, অ্যামোনিয়ার উৎপাদন বাড়ে। মলিবডিনাম বা K2O প্লাস Al2O3 এই উদ্দীপক লৌহচূর্ণ অনুঘটকের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, ফলে অ্যামোনিয়ার উৎপাদন সন্তোষজনক হয় এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে 1:3 অনুপাতে মেশাতে হবে। হলো, এই হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির কোশ্চেনটা এরকম থাকবে, ভৌত রাসায়নিক নীতি বর্ণনা করো, মানে এই 5টা। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা পড়বো অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। ভৌত অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি মাধ্যমিকে পড়তে হয়। অসওয়াল পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত হয়? নাইট্রিক অ্যাসিড। অসওয়াল পদ্ধতি, অসওয়াল পদ্ধতি, অসওয়াল পদ্ধতি বুঝছো? সেখানে কি বিক্রিয়া, মূল বিক্রিয়া কি ছিল বলতো? 4NH3 প্লাস 5O2, 4NO প্লাস 6H2, এই বিক্রিয়া ছিল না, প্লাস তাপ। বলো, তাপ কমাবো না বাড়াবো? যাতে এই বিক্রিয়াটা সম্মুখী হয়, তাপ বাড়াবো না কমাবো? হ্যাঁ বল, তাপ কমাবো, ঘাটতি হবে, বাড়ানোর জন্য সামনের দিকে হবে। চাপ বাড়াবো না কমাবো? হ্যাঁ, এখানে দেখো, এটা জি, এটা জি, এটা জি, বাড়াবো না কমাবো? আমাদের লিকুইডের অনু ধরা হবে না, তাহলে এর পাশে 6 4 10, 5 4 9, এদিকে হয়তো 4 কমছে না বাড়ছে? তাহলে চাপ বাড়াবো না কমাবো? বলো, চাপ বাড়াবো। 1 নম্বর হচ্ছে তাপ হ্রাস, তাই তো না? কি বললাম? 2 নম্বর হচ্ছে চাপ বৃদ্ধি। 3 নম্বর হচ্ছে প্ল্যাটিনাম রোডিয়াম সংকর ধাতু দিয়ে অনুঘটক। প্ল্যাটিনাম রোডিয়াম, রোডিয়াম নট রেডিয়াম, রেডিয়াম আরে। প্ল্যাটিনাম রোডিয়াম সংকর ধাতু দিয়ে তৈরি অনুঘটক ব্যবহার করব। 4 নম্বর হচ্ছে সংস্পর্শকাল। সংস্পর্শকাল 0.014 সেকেন্ডের মধ্যে অ্যামোনিয়ার উপর দিয়ে অক্সিজেন চালাতে হবে। এর চেয়ে যদি বেশি সময় দিই, অ্যামোনিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে NO2 উৎপন্ন না করে NO2 উৎপাদন করে ফেলবে। কিন্তু আমার দরকার তো NO2 দরকার নয়। এই জন্য সংস্পর্শকাল হলে 0.04 সেকেন্ড। এই হচ্ছে আমার। আর হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে কত তাপে হয়? 700 ডিগ্রি সি। এটা অপটিমাম টেম্পারেচার। প্রেশার কত হয়? 5 থেকে 7 ATM চাপে। ঠিক আছে, তাহলে এইটা 5 নম্বরের কোশ্চেন। তাহলে এই দুটো পদ্ধতির একটা পদ্ধতি পরীক্ষা পড়া উচিত, আমার মতে কোনোটা পড়া উচিত নয়। মানে বর্তমান যা কোশ্চেনের প্যাটার্ন নাকি, কোনোটা পড়া উচিত নয়। তবু জানতে হবে এখানে ছোট ছোট কোশ্চেন দিতে পারে, ছোট ছোট কোশ্চেন। কেন? অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির অপটিমাম টেম্পারেচার 700 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি বলছো এই বিক্রিয়াটা লিখে তাপমাত্রা তো বাড়ানোই যাবে না, তাপমাত্রা বাড়ালে সম্মুখী বিক্রিয়ার হার কমে যাবে, NO2 উৎপাদন কমে যাবে। বরং তাপ হ্রাস করলে সম্মুখী বিক্রিয়ার হার বাড়বে, এতটা বাড়বে যে শিল্পক্ষেত্রে অচল অবস্থা সৃষ্টি হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যামোনিয়ার উৎপাদন NO উৎপাদন সন্তোষজনক হয়। তাহলে তোমরা এই দুটো ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আমি পরবর্তীতে এই হচ্ছে রাসায়নিক গতিবিদ্যার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব।